সে কখনোই তার অকল্যাণকামী হবে না, সদা সর্বদা তার কল্যাণকামী হবে। তাহলে আমাদের ভিতরে একটা প্রশ্ন, সেটা আমার আপনার প্রকৃত বন্ধুকে, এটা আমাদেরকে চিনতে হবে। আমার আপনার প্রকৃত সঙ্গীকে, এটা আমাদেরকে চিনতে হবে। আমরা যদি প্রকৃত বন্ধু চিনতে যদি ভুল করি, তাহলে আমাদের ইহকালীনও ক্ষতি হবে, পরকালীনও ক্ষতি হবে। যদি আমরা প্রকৃত সঙ্গী চিনতে যদি ভুল করি, তাহলে সেটা আমাদের ইহকালীনও ক্ষতি হবে, পরকালীনও ক্ষতি হবে। তাই আমাদের বন্ধুটাকে চিনতে হবে। আমরা মনে করি বন্ধুর যেই রকম কাজ, সঙ্গীর যেই রকম কাজ, একটা লোক দিলবাড়ি থেকে ঢাকাতে সফর করতেছে, 7 দিনের সফর। 7 দিনের সফরের জন্য সে কি নিতে পারে? অর্থ সম্পদ, টাকা পয়সা, সেটাকেই সে বন্ধু মনে করে, সঙ্গী মনে করে। কি জন্য? এই অর্থ সম্পদ, এই টাকা পয়সা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। খাবারের প্রয়োজন, টাকার প্রয়োজন, রাস্তাঘাটে চলবে, টাকার প্রয়োজন। যার কারণে আমরা মনে করি আমাদের প্রকৃত বন্ধু, প্রকৃত সম্পদ, প্রকৃত সঙ্গী যেই বস্তুটা, সেটা হচ্ছে আমাদের ধন সম্পদ। যার কারণে দুনিয়াতে আমরা বেঁচে আছি ধন সম্পদ বৃদ্ধির জন্য। আল্লাহ ওটাই বলেছেন যে মানুষ ধন সম্পদ গনে গনে রাখে, গনে গনে রাখে। আমার কোন ক্যাশ ব্যাগসে কত টাকা রাখলাম, কোন ব্যাংকে কত টাকা রাখলাম। কি জন্য? সে মনে করে এটা আমার বন্ধু, এটা আমার সঙ্গী, সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে এই সম্পদ, এই টাকা। যার কারণে ধন সম্পদকে আমরা সবচাইতে বেশি মূল্যায়ন করি। ধন সম্পদের জন্য, ধন সম্পদ উপার্জনের জন্য সব ধরনের অন্যায়, অশ্লীল, অবৈধ পথ আমরা অবলম্বন করি ধন সম্পদ সঞ্চয় করে রাখার জন্য। পরবর্তীতে এটা যেন আমার কাজে লাগে, এটা যেন আমার উপকারে লাগে, এটার মাধ্যমে যেন আমি বিপদটাকে দূর করতে পারি, এই জন্য সেটাকে আমরা গুনে গুনে সুন্দরভাবে রেখে দিতেছি। তাহলে আমাদের ধারণায় প্রকৃত বন্ধু, প্রকৃত সঙ্গী যেই বস্তুটা, সেটা হচ্ছে অর্থ সম্পদ, ধন সম্পদ, মাল। এটাকে আমরা প্রকৃত বন্ধুরূপে গ্রহণ করেছি, সঙ্গীরূপে গ্রহণ করেছি। তারপরে আমরা মনে করি পরিবার পরিজন, এটা আমার প্রকৃত বন্ধু, আমার স্ত্রী হচ্ছে আমার প্রকৃত বন্ধু, আমার স্ত্রী হচ্ছে আমার প্রকৃত সঙ্গী। কি জন্য? ওই স্ত্রী বাসর রাতে বলেছিল, তোমার মরা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না, মৃত্যুর পরেও যেন আল্লাহ যেন তোমার মরার আগে যেন আমাকে নিয়ে যায়। কত রকম যে কথা বলেছিল, কত যে সুন্দর সুন্দর কথা বলেছিল। তখন আমরা মনে করতেছি আমার সবচাইতে প্রকৃত বন্ধু যেটা, সেটা হচ্ছে আমার স্ত্রী। কি জন্য? আমার মরার আগে সে মরতে চাচ্ছে, আমাকে একা সে করতে চাচ্ছে না, একা সে রাখতে চাচ্ছে না। তাহলে আমরা পরিবার পরিজনকে প্রকৃত বন্ধু মনে করি। আমার ছেলে যদি বড় কিছু যদি হয়, সে আমার বিপদ আপদের সঙ্গী হবে। এমন কিছু হলো, পুলিশ হলো, আর্মি হলো, বিডিআর হলো, এটার মাধ্যমে আমি সব ধরনের অন্যায়, অশ্লীল যে বিপদ আপদ, যে পাপ কাজ করতেছি, এটা সে সহযোগী হবে। আমাকে কেউ কিছু বলতে পারবে না, ওর সাথে লাগিস, ওর বেটা এই, ওর বেটা সেই। তাহলে আমরা মনে করি এই বেটা হচ্ছে আমার উপকারী, এটা হচ্ছে আমার বন্ধু, এটা হচ্ছে আমার সঙ্গী। সকল ক্ষেত্রে এই পরিবার পরিজনকে নিয়ে আমরা সকলেই চিন্তা ভাবনা করি। আমরা মনে করি ধন সম্পদ আমার প্রকৃত বন্ধু, আমরা মনে করি এরকমভাবে পরিবার পরিজন হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু এবং সঙ্গী। আমরা মনে করি এই যে ক্ষমতা হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আজকে যদি আমি এটা হতে পারি, আজকে যদি চেয়ারম্যান হতে পারি, সমস্ত ব্যক্তি এসে আমাকে সম্মান করবে, এটা করবে, সেটা করবে। আমি যদি এমপি হতে পারি, আমি যদি মন্ত্রী হতে পারি, তাহলে সে মনে করে প্রকৃত বিপদ আপদ হতে উদ্ধারকারী যে বস্তু, সেটা হচ্ছে আমার ক্ষমতা। প্রকৃত বন্ধু যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার নেতৃত্ব স্থানীয় ক্ষমতা, এটা আমরা মনে করি। অথচ ইসলামে কি বলে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বন্ধুর ব্যাপার কি বলতেছেন, প্রকৃত সঙ্গীর ব্যাপার কি বলতেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তিকাল করে, যখন মানুষ মারা যায়, এ দিনী ভাই, এ দিনী মুসল্লি, কথার প্রতি মনোযোগ দেন। এখন কি আপনি চিনতে পেরেছেন আপনার আমার প্রকৃত বন্ধু কি? কেউ কি চিনতে পেরেছেন আপনার আমার প্রকৃত কে?
প্রকৃত বন্ধু কি? ধন সম্পদ। আপনার আমার প্রকৃত বন্ধু কি? পরিবার পরিজন। আপনার আমার প্রকৃত বন্ধু কি? এই যে ক্ষমতা, এটা কি আমাদের প্রকৃত বন্ধু? তাহলে প্রকৃত বন্ধু কি? আসুন আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা বস্তু যায়। কয়টা বস্তু? তিনটা বস্তু যায়। তিনটা বস্তু তার অনুগামী হয়, দুইটা বস্তু ফিরে আসে। কয়টা বস্তু? দুইটা বস্তু ফিরে আসে। যেটা বলছিলাম, একটা বন্ধুর কাজ হচ্ছে সদা সর্ব অবস্থায় আপনাকে বিপদ আপদ হতে রক্ষা করবে। একটা সঙ্গীর কাজ হচ্ছে সর্ব অবস্থায় যখন আপনি ভয় পাবেন তখন আপনাকে সান্ত্বনা দিবে। আপনি একাকী অবস্থায় যখন থাকবে সে এসে বসে আপনাকে সান্ত্বনা দিবে, আপনার সাথে থাকবে। আপনার সব ধরনের বিপদ আপদের যখন মুখোমুখি হবেন তখন সে সান্ত্বনা দেবে। এইরকম যদি বন্ধু হয় তাহলে বুঝবেন সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। আর যখন আপনাকে বিপদে রেখে যেই বন্ধু পালিয়ে যায়, বুঝতে হবে ওটা সুবিধাবাদী বন্ধু, ওটা সুবিধা বন্ধু, ওটা প্রকৃত বন্ধু নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন ইন্তিকাল করে, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরে রাখা হয় তখন তার অনুগামী হয় তিনটা বস্তু। তার অনুগামী হয় তিনটা বস্তু। এক নম্বর, তার মালহু, তার ধন সম্পদ তার সাথে যায়। দুই নম্বর, তার আহার পরিবার তার সঙ্গে যায়। তিন নম্বর যেটা যায় সেটা হচ্ছে আমালহু, তার আমল, দুনিয়াতে কি আমল করেছিল এই আমল যায়। তাহলে কয়টা বস্তু যায়? তিনটা বস্তু। এক, তার ধন সম্পদ। দুই, তার পরিবার পরিজন। তাহলে আমরা মনে করছি ধন সম্পদ আমার প্রকৃত বন্ধু। দেখা যাক কবরে ধন সম্পদ কতটা আমার প্রকৃত বন্ধু। দেখা যাক। দুই নম্বরে আমরা মনে করতাম পরিবার পরিজন, এটা হচ্ছে আমার প্রকৃত বন্ধু, এর জন্যই তো আমি সব কিছু করেছি। দেখা যাক পরিবার পরিজন আমার সঙ্গে থাকতে পারে কিনা, আমার সঙ্গে থাকতে চাই কিনা। যেই স্ত্রী বলেছিল তুমি তোমার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে দেয়, সেই স্ত্রী রাজি হয় কিনা। যেই নেতার পিছনে ছুটতে গিয়ে গতকাল মাগরিবের সালাত পরিত্যাগ করেছেন, নেতার পিছনে মিছিল করতে গিয়ে গতকাল মাগরিবের সালাত পরিত্যাগ করেছেন, সেই নেতা, এই নেতার যত লোক রয়েছে সমস্ত লোকের কি একটা এমন কোনো লোক আছে কিনা যে লোক আপনার কবরের সঙ্গে হবে কিনা? একটু চিন্তা ভাবনা করে দেখবেন এগুলো আমার প্রকৃত বন্ধু কিনা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরজুরি সালাসাইন, দুইটা বস্তু ফিরে আসে। এক, তার ধন সম্পদ সেখান থেকে ফিরে আসে। দুই, তার পরিবার পরিজন সেখান থেকে ফিরে আসে। একটাই যেই বস্তু তার জন্য প্রকৃত বন্ধু হিসেবে থেকে যায় সেটা হচ্ছে তার আমল। গত সময় বলা হয়েছিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে যখন কবরে রাখা হয় এমন মুহূর্তে যখন তার পরিবার চলে যাচ্ছে, যখন তাকে কবরে রেখে তার পরিবার চলে যাচ্ছে, তার জুতার আওয়াজ তার কানে শোনানো হয়। কোন ব্যক্তির কানে? যেই ব্যক্তি কবরে আছে ওই ব্যক্তির কানে। পরিবার চলে যাচ্ছে তাকে রেখে, অথচ ওই পরিবারের জন্য যতদিন সে বেঁচে ছিল সদা সর্বদা ওই পরিবারকে নিয়ে এসে চিন্তা করে। প্রত্যেকটা পরিবারের দায়িত্বশীল তার সন্তানকে নিয়ে চিন্তা করে, তার স্ত্রীকে নিয়ে চিন্তা করে। সন্তানকে নিয়ে চিন্তা করার কারণে, স্ত্রীকে নিয়ে চিন্তা করার কারণে কিভাবে অর্থ সম্পদ বাড়াবো, কিভাবে সন্তানের চাহিদা পূরণ করব, কিভাবে স্ত্রীর চাহিদা পূরণ করব। এইরকম করতে করতে 24 ঘন্টার ভিতর আল্লাহর ইবাদত বন্দেগী করার তার সময় হয়নি। যখন দেখতেছে কবরের অধিবাসী, যে সন্তান আমার সঙ্গে থাকতো, যে স্ত্রী আমার সঙ্গে থাকতো, যে আহার পরিবার পরিজন আমার সঙ্গে থাকতো, সদা সর্বাবস্থা আমাকে নিয়ে থাকতো, আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই জন্যই তাকে আওয়াজ শোনানো হবে, তাকে তিরস্কার করার জন্য, তার আফসোস বাড়িয়ে দেওয়ার জন্য। দেখো হে বান্দা, হে বান্দা, আমি তোমার রব, তোমার কানে ওই পরিবারের জুতার আওয়াজ শোনাইতেছি। এই জন্য আমাকে ছেড়ে দিয়ে যে পরিবারের জন্য তুমি সারাটা জীবন ব্যয় করতে, আজকে তোমাকে ছেড়ে এই কবরে তারাই এমনভাবে মাটি চাপা দিয়েছে। এই কবরে তুমি তো সেই বাপ, যেই বাপের জন্য এত কিছু করতো, অথচ সেই বাপকে তোমাকে কবরে এমনভাবে মাটি চাপা দিয়েছে, উঠার কোনো পথ নেই। আমি এই শব্দ শোনাচ্ছি, দেখো, যাকে তোমরা আপন মনে করতে, যাকে তোমরা প্রকৃত বন্ধু মনে করতে, যাকে তোমরা সফর সঙ্গী মনে করতে, আজকে তারা তোমাকে একা রেখে চলে যাচ্ছে। তাই বলতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কানে আওয়াজ শোনানো হয়।
এরপর কি করা হয়? অনেক দীর্ঘ হাদিস গত সময় বলা হয়েছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটি যদি মুমিন হয়, লোকটি যদি জান্নাতের ব্যক্তি হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উনি তো সফর সঙ্গীতে একা রয়েছেন। কবর হচ্ছে অন্ধকারের জায়গা, তিনি একাই বসে রয়েছেন। এখন বলেন একাই থাকলে ভয় লাগবে না? যে কোনো জায়গায় একাই থাকলে ভয় লাগবে না? তার তো সঙ্গীর প্রয়োজন। তার সঙ্গী তো তার বাপ হয়নি, তার সঙ্গী তো তার স্ত্রী হয়নি, তার সঙ্গী তো তার সন্তান হয়নি, তাহলে তার সঙ্গী কে হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ব্যক্তি আসবেন, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আসবেন, অর্থাৎ জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আসবেন। তার নিকট তিনি একাই বসে আছেন, এমন মুহূর্তে তিনি আসবেন, তার গা থেকে সুঘ্রাণ বের হবে, এত সুন্দর দেখতে হবে। আসার পরে তিনি বলবেন, তুমি আল্লাহর পক্ষ হতে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, তুমি আল্লাহর পক্ষ হতে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আসার সাথে সাথে ওই লোকটি খুশি হয়ে যাবে, এত সুন্দর আমার সঙ্গী আমার সাথে থাকবে, এত সুন্দর আমার সঙ্গী আমার সাথে থাকবে। তখন ওই ব্যক্তি বলে, তুমি কে? তুমি কে? এত সুন্দর চেহারা, দেখেই মনে হচ্ছে অনেক ভালো মনের মানুষ, ভালো একজন ব্যক্তি, কে তুমি? তখন তিনি বলবেন আনা আমালুকা সালিহান, আমি হচ্ছি তোমার দুনিয়াতে রেখে যাওয়া সৎ আমল, আমি তোমার দুনিয়াতে রেখে যাওয়া সৎ আমল। অর্থাৎ চিরস্থায়ী সফরের জন্য প্রকৃত বন্ধু যেই বস্তুটা হবে সেটা হচ্ছে কি? তার সৎ আমল। কবর থেকে সঙ্গী শুরু হয়ে গেছে। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, 60 বছর বাঁচবেন, 80 বছর বাঁচবেন, 90 বছর বাঁচবেন, 100 বছর বাঁচবেন, সর্বোচ্চ কি নাই 200 বছরই বাঁচলেন। কিন্তু কিয়ামতের একটা দিন সময় হচ্ছে 50,000 বছর। একটা দিন সময় হচ্ছে 50,000 বছর। সেই 50,000 বছরের সফর সঙ্গী হিসাবে আপনি কি আমল করতেছেন, কি কাজ করতেছেন? যাকে আপনি সফর সঙ্গী মনে করছেন, এই ধন সম্পদ যাকে আপনি সফর সঙ্গী হিসেবে মনে করছেন, এই অর্থ সম্পদ আমার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নামে যাবে আর আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার ধন সম্পদ কি অবস্থা, আমার কোনোই কাজে আসলো না। এই যে এত বিশাল বিশাল ধন সম্পদ আমি রেখে এসেছিলাম, মনে করেছিলাম এটা দুনিয়াতে যে এরকম বিপদ হতে রক্ষা করা হয়, কাল কিয়ামতের দিনও হয়তো বা এই ধন সম্পদ আমাকে বিপদ হতে রক্ষা করবে। আমি তো দেখতেছি মা আগনা আন্নি মালিয়া, এই ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে সুলতানি রাজত্ব, সুলতানি ক্ষমতা, আমার চেয়ারম্যানের পাওয়ার, আমার এমপির পাওয়ার, আমার মন্ত্রীর পাওয়ার, এমন কোনো পাওয়ার এই কাল কিয়ামতের দিন আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ধন সম্পদের জন্য আমাকে ভুলে গিয়েছিলেন, এই ক্ষমতার জন্য আমাকে ভুলে গিয়েছিলেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাইমাসসাল, ওকে ধরো, পায়ে বেরিয়ে পড়াও, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো। তাহলে বোঝা যাচ্ছে প্রকৃত বন্ধু, প্রকৃত বিপদ আপদ থেকে উদ্ধারকারী ধন সম্পদ নয়, পরিবার পরিজন নয়, প্রকৃত বন্ধু কবর থেকে শুরু হয়। প্রকৃত বন্ধু এটা এমন একটা সফর সঙ্গী, এমন একটা বন্ধু কবর থেকে আপনার সাথে থাকবে, তার শেষ ঠিকানা জান্নাতে না পৌঁছানো পর্যন্ত সে আপনার সফর সঙ্গী হয়েই থাকবে। ঠিক অনুরূপ ভাবে আপনার আমল যদি খারাপ হয়, পরের অংশে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকটি যদি কাফের হয়, লোকটি যদি মুনাফিক হয়, লোকটি যদি জাহান্নামীর ব্যক্তি হয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর সংকীর্ণ হয়ে যাবে, এক পাদরের হাড় আরেক পাদর হয়ে যাবে, ওরই থাকার জায়গা নাই, ওরই ভিতরে আরেকজন ব্যক্তি আসতেছেন, মুন্দ চেহারা অবস্থায় আসতেছেন, গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন আনা আমাল খবিস, আমি হচ্ছি তোমার নোংরা আমল, আমি হচ্ছি তোমার পাপাচার আমল, আমাকে তোমার সাথেই থাকতে হবে। আর এই আমল ফায়সালা হওয়ার আগ পর্যন্ত ওর সাথেই থাকবে এবং শেষ পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা। যে হাদিসের যে বাক্যটি উল্লেখ করা হয়েছে তিনি বলছেন আনা আমাল খবিস, আমি তোমার হচ্ছে খবিস আমল। খবিস একটা দোয়া আমরা পাঠ করি যখন আমরা পেশাব পায়খানায় যাই, তখন একটা দোয়া পাঠ করি, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। পায়খানার যে দুর্গন্ধ, পায়খানার নোংরা যে দুর্গন্ধ, সবচাইতে দুর্গন্ধময়, সবচাইতে যে কাজে দুর্গন্ধ হয়, যেই বস্তুর দুর্গন্ধ হয়, এইরকম দুর্গন্ধময় কালো কুৎসিত চেহারা বিমর্ষ ব্যক্তি কবরে এসে বলবেন আনা আমালুকা খবিস, আমি হচ্ছি তোমার মন্দ আমল, আমি হচ্ছি তোমার সফর সঙ্গী। কিরকম অবস্থা হবে একটু চিন্তা ভালো করে দেখুন। আপনার আমার সফর সঙ্গে যদি এইরকম দুর্গন্ধময় ব্যক্তি হয়,
জাহান্নামের পোশাক পরানো থাকবে, জাহান্নামের বিছানা বিছানো থাকবে, এমন অবস্থা সেখানে আপনি রয়েছেন। আর এত সংকীর্ণ কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপিষ্ঠ ব্যক্তির কবর এত সংকীর্ণ করে যাবে, এক পাথরের হাড় আর পাথরের ভিতর ঢুকে চলে যাবে। এত সংকীর্ণময় কবরের ভিতর আপনারই থাকার জায়গা নাই। আর সেখানে দুর্গন্ধময় কুষ্ঠিত বিভৎসময় চেয়ারের একজন ব্যক্তি এসে বললেন আমি হচ্ছে তোমার সফর সঙ্গী। তাহলে আপনার সফর কীরকম হতে পারে, দীর্ঘস্থায়ী সফর কীরকম হতে পারে? সুতরাং আমাদের প্রকৃত যে বন্ধু, প্রকৃত যে সঙ্গী, সেটা হচ্ছে আমাদের সৎ আমল, হয়তোবা সৎ আমল নয়তোবা খারাপ আমল, এটা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। আর এই বন্ধুর কাজ হচ্ছে বিপদ আপদ হতে উদ্ধার করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন দুইটা বস্তু, কাল কিয়ামতের দিন দুইটা বস্তু, কাল কিয়ামতের দিন দুইটা বস্তু আল্লাহর নিকট সুপারিশ করবেন। দুইটা বস্তু আল্লাহর নিকট সুপারিশ করবেন। এক, সিয়াম আল্লাহর নিকট সুপারিশ করে বলবেন হে আল্লাহ, হে আল্লাহ, এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবে না আল্লাহ। এই বান্দা সারাটা দিন তাকে যাবতীয় পানাহার, অন্যায়, অশ্লীল, পাপাচার কাজ হতে আমি সিয়াম বিরত রেখেছি। এ আল্লাহ, তুমি একে জাহান্নামে দিতে পারবা না, আমার সুপারিশ গ্রহণ করুন। আমি সারাটা দিন এই ব্যক্তিকে সব ধরনের খাবার হতে বিরত রেখেছি এবং তার ইচ্ছা অনুযায়ী তিনি যে চলতেন এটা হয়তো আমি সিয়াম তাদেরকে বিরত রেখেছি। যখন ইচ্ছায় চা খেতাম, যখন ইচ্ছায় বিড়ি খেতাম, যখন ইচ্ছায় এটা খেতাম সেটা খেতাম। সিয়ামের দিনে ইচ্ছা অনুযায়ী কি চা খাওয়া যায়? সিয়ামের দিনে ইচ্ছা অনুযায়ী কি বিড়ি খাওয়া যায়? সিয়ামের দিনে ইচ্ছা অনুযায়ী কোনো কিছুকে খাওয়া যায়? খাওয়া যায় না। আমি সিয়াম একে এ সমস্ততে বিরত রেখেছি। সিয়ামের দিনে কি ফেসবুকে নগ্ন নারী দেখা যায়? যায় না। অন্য দিনে দেখেন, যখন আপনার নগ্ন নারী দেখেন তখন আপনার অটোমেটিক অন্তর বলে দেয় আমি তো সিয়ামদার, আমি কেন এইরকম নগ্ন নারীকে দেখবো? অটোমেটিক অন্তর বলে দেয়। যার কারণে ওই সিয়াম আল্লাহর নিকট সুপারিশ করে বলছেন আল্লাহ, তুমি একে জাহান্নামে দিও না আল্লাহ। আমি একে সারাটা দিন অন্যায়, অশ্লীল, পাপাচার কাজ তার মনের মতো চলা হতে আমি আল্লাহ তাকে বিরত রেখেছি। সুতরাং আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। 2 নম্বর, আল কোরআন, তিনি বলবেন হে আল্লাহ, ইনাকে আমি রাতে যে আরামের যে ঘুম রয়েছিল এই ঘুম হতে আমি আল্লাহ তাকে বিরত রেখেছি। সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করছে। তোমার বাণী কোরআন, তো এটা হচ্ছে তোমারই বাণী আল্লাহ, এটা তিনি তেলাওয়াত করছেন। সুতরাং হে আল্লাহ, তুমি এই ব্যক্তি আমারই সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 জনের সুপারিশ কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে দেখেন, প্রকৃত বন্ধুর কাজ হচ্ছে বিপদ আপদ থেকে দূরে রাখা। প্রকৃত বন্ধুর কাজ হচ্ছে আপনাকে সাকসেস করিয়ে দেওয়া। ঠিক অনুরূপভাবে আপনার যদি আমল যদি সৎ যদি হয়, সিয়ামের আমল যদি টিকাতে পারেন, কোরআনের আমল যদি টিকাতে পারেন, এই সমস্ত আমল হচ্ছে আপনার চিরস্থায়ী সফরের প্রকৃত বন্ধু। এই আমল আপনাকে সুপারিশ করতেছেন, ব্যক্তি নয়, মা বাবা নয়, স্ত্রী নয়, সন্তান নয়, ধন সম্পদ নয়। সিয়াম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাচ্ছে, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাচ্ছে। ধন সম্পদ কি করবে? স্ত্রী কি করবে? ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কাল কিয়ামতের দিন যাকে আপনি অন্তরঙ্গ বন্ধু মনে করতেন, যার পিছনে আপনি সারাটা দিন ছুটেছেন, আল্লাহর ইবাদত বন্দী পরিত্যাগ করে অন্তরঙ্গ বন্ধু কাল কিয়ামতের দিন অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, এবং জাহান্নামের আযাব যখন তারা দেখবে তখন নিজের সন্তান বাপ হতে পলায়ন করবে, বাপ তার সন্তান হতে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার ছেলে হতে পলায়ন করবে, ছেলে তার মা হতে পলায়ন করবে। সমস্ত ব্যক্তি দুনিয়াতে যাদেরকে আপনি আপন মনে করতেন, নিজের মনে করতেন, কাল কিয়ামতের দিন মনে করছেন তারাও হয়তো বা উপকার করবে। যার কারণে আপনি তাদের নিকট যাবেন, তারা বলে একে আমি চিনি না, একে আমি জানি না। আমার এক শ্রেণীর পিতামাতারা তারা তখন বলবেন এই সন্তানের জন্যই তো আমি ইবাদত বন্দী করতে পারিনি। সন্তান ইনি হচ্ছেন স্ত্রীর জন্যই তো আমি ইবাদত বন্দী করতে পারিনি। তখন তারা আল্লাহকে ফিদিয়া দিবে, আল্লাহকে হারিয়ে দিবে, ফিদিয়া দিবে, বলবে যে আল্লাহ তুমি আমার এই সন্তানকে নেও, এটা আমারই সন্তান। আল্লাহ যতই অস্বীকার করুক, এটা আমার সন্তান, তুমি তো জানো আল্লাহ, তুমি সন্তানকে নাও, বিনিময়ে জাহান্নামের শাস্তি হতে আমাকে রক্ষা করো। আল্লাহ আমার স্ত্রীকে নাও, বিনিময়ে জাহান্নামের শাস্তি হতে আমাকে রক্ষা করো। আল্লাহ আমার এই পুরো পরিবারকে নিয়ে নাও, বিনিময়ে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। জাহান্নাম অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। সেই দিন আপনি বুঝবেন প্রকৃত বন্ধুকে, প্রকৃত সঙ্গীকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
বলছেন এটা তো সৎ আমল, আর ওই লোকটি যদি কাফের মুনাফিক বেঈমান যদি হয়, এই অবস্থায় যদি মারা যায়, তারও একটা সঙ্গী রয়েছে, সেটা হচ্ছে তার বদ আমল, তার হচ্ছে খারাপ আমল। সে কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। কবর থেকে শুরু হলো। এমন অবস্থায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, এমন অবস্থায় ডান দিকে তাকিয়ে দেখবেন তার বদ আমল, বাম দিকে তাকিয়ে দেখবেন তার বদ আমল, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই দেখতেছে তার বদ আমল ধেয়ে আসতেছেন। সামনে যিনি আল্লাহ ছিলেন, রব ছিলেন, আল্লাহ ছিলেন, রব ছিলেন, সেখানে তাকে দেখতে পাবে জাহান্নাম। তার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করে গেছেন, তার বদ আমল তাকে ছাড়বে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত বন্ধু চিনার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদল সাহাবী এসে বললেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কাল কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পারবো? আমরা কি আমার রবকে দেখতে পারবো? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো মেঘমুক্ত আকাশে রাতের বেলায় চাঁদ দেখতে কি কারো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না তো, অসুবিধা তো হয় না। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের বেলায় মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি কারো কি অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, কারো তো অসুবিধা হয় না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অর্থাৎ জান্নাতি ব্যক্তিরা যারা হবেন, তারা ঠিক অনুরূপভাবে তারা তাদের রবকে দেখতে পাবে। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো উম্মতের নিকট আসবেন, পুরো ব্যক্তির নিকট আসবেন, সমস্ত তার যে বান্দা রয়েছেন তাদের নিকট আসবেন। আসার পরে বলবেন, যে যার ইবাদত করতেন সে তার অনুসরণ করো, যে যার ইবাদত করতেন সে তার অনুসরণ করো। হে দিনী ভাই, হে দিনী মুসল্লি, আপনি চিন্তা ভাবনা করছেন এত বড় একটা ভোট হয়ে গেল, হুজুর তো রাজনীতির কথা বলে না। আমি আর কি রাজনীতির কথা বলবো, কি রাজনীতির কথা বলবো? এখন আমি যদি কথা বলি, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, শুকুরের মাংস হালাল না হারাম? শুকুরের মাংস তো হারাম। শুকুরের মাংস উচ্ছটাই শুরু হয়েছে। আর তাকে যে বস্তুটা আমি জবে করেছি সেই বস্তুটা কি হারাম, সেটা যদি সাদাকা করে দিই হালাল হবে না? সাদাকা ভালো কাজে দিতেছি। তাহলে আপনারা চিন্তা ভাবনা, হুজুর এই যে বিষয়ের কথা কেন বলে না? আপনি একটু ঘেটে দেখেন তো, এই যে কাজটা করছে উৎস কোথা থেকে এসেছে, আর উৎসটা এসেছে কোথা থেকে? তারপরে আপনি চিন্তা ভাবনা করে দেখুন। এদিনী ভাই, এদিনী মুসল্লি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাকবেন, ডাকার পরে বলবেন, যে যার ইবাদত করতে, আজকে আপনি যে যার দলের অনুসরণ করছেন, আপনি মনে হচ্ছে এটাই আমার নেতা, চলে যাবেন ওই নেতার পিছনে যান না। আপনার নেতা যদি বেনামাজি হয়, আপনার নেতা যদি রাসূলকে যদি না মানে, আপনার নেতা যদি রবকে যদি না মানে, তাহলে আপনার আবার কি অবস্থা হবে? একটু চিন্তা ভাবনা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। আপনি তো তার ইবাদত করেছেন, একটা চায়ের জন্য তো সারাটা দিন দৌড়তে পারেন, চায়ের জন্য সারাটা দিন যদি নেতার পিছনে স্লোগান দিতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ বলছেন, যে যার অনুসরণ করেছে, যে যার ইবাদত করেছে, সে যেন তার পিছনে চলে যায়, তার যেন অনুসরণ করে। এক শ্রেণীর ব্যক্তি পাওয়া যাবে যারা সূর্য পূজা করেছিল, তারা সূর্যের অনুগামী হয়ে যাবে। এক শ্রেণীর ব্যক্তি যারা চন্দ্র পূজা করেছিল, তারা চন্দ্রের অনুগামী হয়ে যাবে। যারা তাগুতি আইনে যারা বাস্তবায়ন করেছিল, এই সমস্ত যারা নেতা, এখানে অনেক তাগুতি নেতা থাকবে, তারা তার অনুসরণ করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন অবস্থায় এক দল থাকবে যাদের কোনো রব নেই, রব খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা কোথাও যায়নি, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদের রব। তখন তোমরা কার ইবাদত করতে? তখন তারা বলবে, আমরা আল্লাহর ইবাদত করতাম। তাহলে আমি তো আল্লাহ। সে হলো, না, আল্লাহ আসলে আমরা চিনতে পারবো। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যখন উপস্থিত হবেন, তখন তারা বলবে, এটাই হচ্ছে আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের নিকট আসলেন, আসার পরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যাও, এই যে পুলসিরাত যেটা আমরা বলতেছি, যাও, এইরকম ভাবে একটা সাঁকোর উপর দিয়ে জাহান্নাম রয়েছে, জাহান্নামের উপর দিয়ে একটা সাঁকো তৈরি করে দেওয়া হবে, এবং লোহার বিভিন্ন এইরকম ভাবে বিভিন্ন ফল থাকবে। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদান নামক একটা কাঁটা, দেখুন চারিধারি কাঁটা, এরকম একটা বৃক্ষ পাওয়া যায় না? আগে দেখেছি ওই দিয়ে মেলাতে দেওয়ার সময় দেখেন রাস্তার ভিতরে চারিধারি কাঁটা, এভাবে মাইরে এবং রক্ত বের করতে হবে।
চিনতে পারবেন কিনা, এইরকম ভাবে কাটা কাটা থাকবে, ওর উপর দিয়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত যে লম্বা হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমি এই সাঁকোটা পার দেব, অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাঁকো পার দেবেন। এমন অবস্থায় তার উম্মাত তার আমল অনুযায়ী সাঁকো যখন পার হতে লাগবে সঙ্গে সঙ্গে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, পড়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন অনেক আমি উম্মাত পাবো যারা পাটাকে কেটে গিয়েছে, সব কিছু শেষে কোনো মতে তারা নাজাত পেয়েছে, তারা পার হয়েছে, জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতাগণদেরকে বলবেন যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হলো, যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হলো, কেটে কেটে পড়ে গেল, এমন ব্যক্তিরা অসংখ্য উম্মত রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে বলবেন এই যাও ওই জাহান্নামের ভিতর থেকে কিছু বান্দাকে জান্নাতের জন্য নিয়ে যাও। ফেরেশতারা তখন বলবেন এই আল্লাহ আমি তাদেরকে কিভাবে চিনবো? অনেক মুনাফিক ওখানে পড়ে গেছে, জাহান্নামের একবার তলায় চলে গেছে, আমি কিভাবে চিনবো এই ব্যক্তি হচ্ছে জান্নাতি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আমার বান্দার জন্য যেই বান্দার কপাল আমাকে সিজদা দিয়েছে, যে বান্দার কপাল আমাকে সিজদা দিয়েছে, সিজদার স্থানগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। অর্থাৎ এই হাদিস প্রমাণ করতেছে যদি আপনি যদি সালাত যদি আদায় করেন, আপনি যদি সিজদা যদি দিতে পারেন আল্লাহকে, আল্লাহ যদি আপনি যদি সিজদা যদি দিতে পারেন, আর সিজদা যদি আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ রাসূল বলছেন ওই যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, মালাইকা ফেরেশতাগণদেরকে বলবেন নিয়ে আসো জান্নাতের জন্য। তার সিজদার স্থান দেখে দেখে যেখানে দেখবেন আগুন স্পর্শ করেনি এরকম সিজদার স্থান দেখে দেখে তাকে আবে হায়াতের নামে একটা পানি রয়েছে, সেখানে পানিতে তাদেরকে গোসল করানো হবে। গোসল করানোর পরে একবার সতেজ হয়ে উঠবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফায়সালা করে দিবেন। তাহলে হাদিস প্রমাণ করছে আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত সঙ্গী, প্রকৃত উদ্ধারকারী যেই বস্তু সেটা হচ্ছে কি? সিজদা। সেটা কি? সিজদা। জাহান্নামে যাওয়ার পরেও, জাহান্নাম কি বিপদ নয়? সবচাইতে কি বড় বিপদ জাহান্নাম নয়? জাহান্নামে পড়ার পরেও, জাহান্নামে যাওয়ার পরেও কি করতেছেন? তার সিজদা ঠিক থাকার কারণে, অর্থাৎ সালাতের আমল ঠিক থাকার কারণে এত বড় বিপদ হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দিলেন, তাকে পার করে দিলেন। এই কারণে তার সালাতটা ঠিক ছিল। এদিনই ভাই, এদিনই মুসলিম, একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনার পুরো জীবনে কতটা সিজদা আর সিজদা আপনি দেননি। পুরো জীবনে একটু চিন্তা ভাবনা করে দেখুন তো আমি কতটা সিজদা আল্লাহর নাফরমানি করেছি। ইবলিস তো একটা সিজদা দেয়নি, আর আমি ইবলিসের সাথে কত বড় ইবলিস, প্রতিনিয়ত আমি কতটা সিজদা পরিত্যাগ করি। আর এই মাতানি কাল কিয়ামতের দিন কিভাবে উঠবো? আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন ইয়াউমা ইয়াকশাফু শাক্কু ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাআতিউন। কাল কিয়ামতের দিন এটাই ফায়সালা হবে। আপনি দেখতেছেন পরীক্ষায় উত্তীর্ণ নকল করে, কি করে? নকল করে। ভাইবার ময়দানে এখন ধরেছে যে বলো যে যেটা লিখলাম, যেটা কোশ্চিন করেছে সেই কোশ্চিন থেকে ধরা হলো, কোশ্চিন থেকে ধরা হলো। আর উনি নকল করে পাস করেছে, উনি কি পারবে? পারবে না। ঠিক অনুরূপ ভাবে আপনি সিজদা দিয়েছেন ভোট নেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। আপনি সিজদা দিয়েছেন মানুষের সন্তুষ্টির জন্য, অন্যান্যর জন্য। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াকশাফু শাক্কু ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতুন। এই তোমরা তো মনে মনে ভাবতে, তোমরা তো বলতে আমরা বড় নামাজি, বড় সিজদাকারী, বড় ইবাদত বন্দেগী, দাও সিজদা দাও, দাও সিজদা দাও। কিয়ামতের দিন আল্লাহ বলে ফালা ইস্তাতুন, কিন্তু তার সেই দিন সিজদা দিতে পারবে না। এইভাবে যখন যাবে আটকে যাবার সিজদা দিতে পারবে, মানে নকল করে পাশ করছে না, আল্লাহকে খুশি, সেই সেজদাতে আল্লাহ খুশি ছিল না, মানুষের খুশির জন্য সেজদা দিয়েছিল। তাহলে হাদিস প্রমাণ করতেছে কাল কিয়ামতের দিন যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি আল্লাহকে যদি সিজদা দেয়, অর্থাৎ সালাত যদি আদায় যদি করে, সিজদার আমল যদি ঠিক থাকে, সালাতের আমল যদি ঠিক থাকে, জাহান্নাম অবধারিত হওয়ার পরেও এই সালাত, এই সিজদা, এই বিপদ হতে উদ্ধার করে তাকে কোথায় নিয়ে গেল? জান্নাতে নিয়ে গেল। তাহলে আপনার আমার প্রকৃত বন্ধুকে আমল, আপনার আমার প্রকৃত সঙ্গীকে আমল। ঠিক অনুরূপভাবে এই হাদিস শেষ হয়নি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে এক ব্যক্তির ফায়সালা হয়েছে একেবারে দাড়িপাল্লা কাটা সমান। দাড়িপাল্লা কাটা কি সমান? জান্নাতের দিকেও হালেনি, জাহান্নামের দিকেও হালেনি। এখন জান্নাত জাহান্নামের মাঝখানে রাখা হয়েছে তাকে। তো জান্নাতও দেয়নি, কোথাও দেয়নি, জাহান্নামেও দেয়নি, কিন্তু মুখ করে রেখেছে কোথায়? জাহান্নামের দিকে। কারণ ওই ব্যক্তি বলছেন এই জাহান্নামের বিবি, তার রবকে বলছেন, আল্লাহ করছে আল্লাহ আমার রব, এই জাহান্নামের বিভীষিকা আমাকে অস্থির করে তুলতেছে,
ওর সহ্য হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, ওই যে দেখতেছে আমার বন্ধু, ওই যে দেখতেছে আমার বাবা, ওই যে দেখতেছে আমার মাথাকে পোড়াচ্ছে, এগুলো দেখলে কি আপনার আমার ভালো লাগবে? আপনি দেখতেছেন আপনার সন্তান পুড়ে যাচ্ছে, ভালো লাগবে? তিনি জাহান্নামের বিষয়গুলো দেখে তিনি বলছেন আমার কষ্ট হচ্ছে, যাতনা শুরু হচ্ছে, হাওয়া আসতেছে, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মুখটা একটু জান্নাতের দিকে করে দাও, আল্লাহ, হে আমার রব, তুমি আমার মুখটা একটু জান্নাতের দিকে করে দাও। তখন তার রব বলবে, তুমি এই ব্যাপারে অঙ্গীকার করো, এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হও, এরপরে আর কিছু আমার নিকট চাইবা না। কে বলেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? ওই ব্যক্তিকে, তুমি এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হও, অঙ্গীকার করো, আমি তোমার মুখটাকে এইদিকে দিব, এরপর আর কিছু চাইবা না, আর কিছু চাইবা না। তখন ওই লোকটি বলে, হে আল্লাহ, তোর মর্যাদার কসম করে বলছে, আপনি যদি জান্নাতের দিকে একবার মুখ করে দেন, আমি আর কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটা জান্নাতের দিকে করে দিবেন। জান্নাতের দিকে যখন মুখ করে দিবেন, তখন তিনি বলতেছেন, জান্নাতের দিকে এত সুন্দর, কি জন্য? 500 বছর দূর থেকে জান্নাতে কি পাওয়া যায়? সুগন্ধি পাওয়া যায় না? হাদিস রয়েছে। এগুলো দেখছে এত সুন্দর গন্ধ, আপনার নাকের যদি সুন্দর খাবারের গন্ধ আসে, আপনার ইচ্ছা হয় না যে মনে খুবই স্বাদ হবে, একটু খাই? তাই তিনি কিছুক্ষণ চুপ থাকার পরে আবার বলছে, আল্লাহ, একটু জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে দিয়ে দাও আল্লাহ। তখন আল্লাহ বলছে, এই তুমি তো একটু আগেই ওয়াদা করলে যে আর কিছু চাইবে না, তারপরে তুমি ওয়াদা ভঙ্গ করতেছো। তা আল্লাহ, আমাকে আর হতভাগ্য করো না আল্লাহ, তুমি একটু খালি দরজার দিকে নিয়ে নাও, আর আমি কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাবেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তখন তিনি দেখতেছেন জান্নাতে এত নিয়ামত, এত সুন্দর নিয়ামত। তখন একটু পরে, অনেক লম্বা রয়েছে, একটু পরে তিনি বলছেন, আল্লাহ, একটু জান্নাতে ঢুকিয়ে দাও আল্লাহ, সুবহানাল্লাহ, একটু জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আর কত তুমি অঙ্গীকার পূর্ণ করবে আদম সন্তান, আর কত তুমি অঙ্গীকার ভঙ্গ করবে? তুমি বললে যে শুধু মুখ করে দাও, তাই করে দিলাম, আর সাথে ওয়াদাবদ্ধ হলে। তারপরে বলে দরজার কাছে নিয়ে যাও, সেটাও নিয়ে গেলাম, আর সাথে ওয়াদাবদ্ধ হলে, আর কিছু চাইবো না। তারপরে এখন বলতেছো জান্নাতের দিকে একবার জান্নাতেই ঢুকে দাও। আল্লাহ সাল্লাল্লাহু হাদিসে বলতেছেন, এই বান্দার এই কথা শুনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবে, সুবহানাল্লাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে বলবেন, তুমি কি কি চাও? আমাদের চাওয়া থাকে না, কি কি চাও? বিছানা চাও, কি কি চাও? সমস্ত কিছু তাকে চাইতে বলা হবে, তিনি সব কিছু চাইবেন। চাওয়ার পরে দেখবেন চাওয়ার আর কিছুই নাই, চাওয়ার আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এই তুমি এটা চাইলে না কেন? ওটা চাও, এই তুমি এটা চাইলে না কেন? কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল কি গায়ব, সব কিছু জানেন। আমরা সমস্ত কিছুকে চাইতে পারবো? পারবো না। কি প্রয়োজন এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তুমি এটা চাও চেলে না কেন? এটা চাও, ওটা চাওনি কেন? ওটা চাও, ওটা তো ছাড়া পড়ছে, ওটা চাও। এই তখন বলা হবে, তখন তিনি ওগুলো চাইতে চাইতে যখন আর চাওয়া শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি এখন সন্তুষ্ট? তিনি বললেন, সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু এতটুকুই নয়, শুধু এতটুকু নয়, এই জান্নাত তোমাকে এটা পুরোটাই তো দিলাম, পাশাপাশি এর সমপরিমাণ জান্নাত তোমাকে দান করে দিলাম। হাদিসের শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো দিলাম এবং এরও আরো 10 গুণ তোমাকে বৃদ্ধি করে দিলাম। 10টা জান্নাত দিলাম, যতগুলো দিয়েছে আরো 10টা দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গা, আসমান জমিন সমস্ত কিছু বিক্রি করলেও একটা লাঠি রাখার জায়গা সমপরিমাণ। এত সুন্দর একটা জান্নাত, একটা লাঠি রাখার জায়গা সমপরিমাণ হবে না, চাবুক রাখার জায়গা সমপরিমাণ গোটা পৃথিবী দিয়েও হবে না। অথচ আমরা সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই, শুধু আমরা সেই দুনিয়ায় শুধু কামনা করি, দুনিয়ায় কিভাবে অর্জন করব, দুনিয়াতেই কিভাবে থাকবো। দিনী ভাই, দিনী মুসলিম, সময় শেষ। এতটুকু আলোচনার মাধ্যমে যতটুকু বোঝাতে সক্ষম সেটা হচ্ছে, দেখেন আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে রয়েছি। দুনিয়াতে বাড়ি করতে হবে, দুনিয়াতে গাড়ি করতে হবে, স্ত্রী ভরণ পোষে দিতে হবে, সন্তানকে এই বানাতে হবে, সেই বানাতে হবে, সমস্ত কিছু বানান, তাতে আমার আপনার কোনো সমস্যা নাই। তবে আপনার প্রকৃত হচ্ছে বন্ধু, প্রকৃত হচ্ছে সফলতা, প্রকৃত হচ্ছে সাকসেস হওয়ার যে মাধ্যম, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী, সেটা হচ্ছে আপনার আমলগুলো অন্তত ঠিক করুন। আপনি আমলগুলো ঠিক করুন। রাস্তাঘাটে চলতেছেন, মুখ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব বড় আমল কিন্তু এগুলো। আপনি কাজ করতেছেন, হাত দিয়ে কাজ করছেন, মুখ দিয়ে তো আর কাজ করেননি। আপনি সেই আজেবাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূল বলছেন, একবার সুবহানাল্লাহ বলা মানে আসমান জমিন নেকিতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। অথচ আপনি পাঠ করতে পারি, আমরা পাঠ করতে পারি, আমরা সব সময় অন্যান্য গল্প করি, অন্যের গীবত করি,
সুতরাং এদিনই ভাই, এদিন আসলে আমল করা খুবই সহজ। আর এই আমল একটু মারা যায়, নিঃশ্বাস ত্যাগ করি না কেন, দেখেন আপনার এই আমল ছাড়া আর কোনো কিছু নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলের মাধ্যমে এই দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।